নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। 7টা বাজে, জানলা দরজার পর্দাগুলোকে খুলে দিলাম। দেখো বাইরে এখন হালকা হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে। কি সুন্দর ডাকছে পাখিরা। আর আমার গাছের ফুলগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। সকালবেলা বাইরেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। শুধু বাইরে দেখতে নয়, বাইরে হাঁটতে বেরোলেও ভীষণ ভালো লাগে। তবে এখন আর আমার বাইরে হাঁটতে যাওয়া হয় না। আমার বর থাকলে রোববার করে আমরা দূরেই হাঁটতে যেতাম, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এবার ড্রয়িং রুমের জানলার পর্দাটা সরিয়ে জানলাটা একটুখানি খুলবো। অল্পই খুলি, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে এই সকালবেলাটা, খুব ভালো লাগে। আর যত বেলা বাড়তে শুরু করে তত গরম হাওয়া, তত ধুলোবালি সব আসে। তো বেলা বাড়লে জানলা আমি বন্ধই করে দিই, তবে এই সকালবেলাটা খোলা থাকে। কি সুন্দর সোনালি আলো না, ভালো লাগে। এই রোদটা ভীষণ ভালো লাগে। আজকে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, এই পুরো বছরটা তোমাদের যেন খুব ভালো কাটে। দেখো আজকে শুধু আমাদের নববর্ষ নয়, আজকে আম্বেদকর জয়ন্তী। তো দেখো এই যে আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে ফায়ার স্টেশনে আম্বেদকর জয়ন্তী সেলিব্রেট করছে। আমি এটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ফায়ার স্টেশনে সমস্ত স্টাফেরা আম্বেদকর জয়ন্তী সেলিব্রেট করছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এখান থেকে। আমাদের বেঙ্গলে যেমন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেলিব্রেট করি, বেঙ্গলের বাইরে কিন্তু সেরকমভাবে কোথাও সেই দিনটা পালন করা হয় না। এখানে আম্বেদকর জয়ন্তী সেলিব্রেট করা হয়। এই দেখো আমার গাছগুলো, সকাল সকাল এদেরকে না দেখলে আমার ভালো লাগে না। আর আমি সুযোগ পেলেই তোমাদেরকেও দেখাই। কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখলে। চলো এবার দুয়ারে জল দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়া, এটা মা শিখিয়েছে, সব দিন দিই। আর আজকে পয়লা বৈশাখ, তো আজকে শাখা পরব। শাখা তো আমি সারা বছর পড়ি না, কেন পড়ি না এর উপরেও একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কথা। তো আজকে আমি শাখা পরব। এই দেখো একদম সরু শাখা, একদম সরু শাখা, আমার বেশ ভালো লাগে এই সরু শাখা। শাখা পলা আমাদের বাঙালিদের ঐতিহ্য। এই শাখা পলা আমাদেরকে অন্য সবার থেকে আলাদা করে রাখে। দেখতে কি সুন্দর লাগে না হাত দুটো। চলো এবার ছাদে যাচ্ছি। এবার গিয়ে আধা ঘন্টা একটু হেঁটে আসি। আজকে আর প্রপার এক্সারসাইজ করব না, কারণ আজকে প্রচুর কাজ আছে। তো আজকে এক্সারসাইজ করতে বসলে আমি মোটে থামতে পারি না, অনেকক্ষণ সময় হয়ে যায়। তো আজকে ঘড়ি ধরে আধা ঘন্টা হেঁটে নেব শুধু। ছাদে চলে আসলাম, ছাদের দরজা খুলবো এবার। আমার কাছেই থাকে ছাদের একটা চাবি, আমি একদম প্রথম থেকে নিয়ে রেখেছি এই সকালবেলা হাঁটতে যাওয়ার জন্য। আর সেক্রেটারির কাছে একটা চাবি থাকে, আর একটা চাবি আমার কাছে থাকে। চলে এলাম ছাদে। এইবার আমার চাবি আর তালাটাকে রাখবো। দাঁড়াও দেখাচ্ছি আমার বসার জায়গা। এইটা হচ্ছে আমাদের বসার জায়গা। আমি ছাদে আসলে এইটাতে বসি। একটা বালতি উল্টে তার উপরে একটা মোটা কাগজ বেঁধে রেখে দিয়েছি, ওটাই হচ্ছে বসার জায়গা। এবার চাবি রেখে দিয়েছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে এই সময়টা। এইবার সময় হচ্ছে আমার গাছেদের জল দেওয়ার। এইবার আমার গাছেদেরকে আমি আগে জল খাওয়াবো। ওরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, আমি ওদের কথা বুঝতে পারি। ঘরের মধ্যেও আমার একটা গাছ রয়েছে, সেই গাছটাকে অনেক দিন দেখানো হয় না। এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছ।
এই গাছটাকে অনেকদিন তোমাদেরকে দেখাই না, আজকে ওকেও আমি জল দেব। ওকে তো প্রতিদিন জল দেই না, 3-4 দিন পর পর জল দেই। এই দেখো, জল খাইয়ে আনার পরে দেখতে কি সুন্দর, কি ফ্রেশ লাগছে, তাই না? দারুণ দেখাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে এই গাছটাকে দেখতে। এবার ঘর ঠর ঝাড় দিয়ে মুছে ঠুছে আমার সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি আমার ছেলের কাছে, ছেলেকে তুলবো বলে। কিন্তু আমার ছেলে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি উঠবে। আজকে একটু তাড়াতাড়ি তুলতে চাইছি, কিন্তু ওর ঘুম এখনও ভাঙেনি, মনে হচ্ছে না ও উঠবে। দেখো ওর মাথা ছিল কোন দিকে, এখন ওর মাথা কোন দিকে, কোন দিকে মাথা দিয়ে শুয়েছিল আর এখন মাথা কোন দিকে চলে গেছে দেখো, পুরো ঘড়ির কাঁটার মতন ঘুরতে থাকে। এত ডাকছি কিছুতেই উঠছে না ছেলে, ওর আসলে এত তাড়াতাড়ি ঘুমই ভাঙবে না। দেখো একটু তো উঠলো, বিছানা ছেড়ে নামার নাম নিচ্ছে না। আমি ডেকেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি, বাবাই বাবাই, শুভ নববর্ষ, কত কিছু বলে যাচ্ছি, না। ওই দেখো ঘুমিয়ে পড়েছে আবার, দেখেছো? ওর ঘুমই ভাঙছে না। থাক তাহলে, ও ঘুমাক আর একটুখানি, আমি স্নান করে আসি, তারপরে তুলবো। জামা কাপড় মেলতে এসে দেখি আজকে 11টা ফুল ফুটেছে। এটা পয়লা বৈশাখে প্রকৃতির থেকে পাওয়া উপহার। আমার জন্য সত্যি এটা একটা উপহার। আজকে অনেক দিন বাদে এতগুলো ফুল ফুটলো একসাথে, আমি ভীষণ খুশি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কতটা খুশি, প্রচণ্ড খুশি আমি। 11টা ফুল ফুটেছে আজকে। এই দেখো, আজকে ছেলে পুজো দিচ্ছে। আমার ছেলে উঠে স্নান দান করে নতুন জামা পরে চলে এসেছে, আজকেও পুজো দিচ্ছে। আগে ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে সবাইকে ফোন করে কথা বলবে। ওর ঠাকুমা, ঠাকুরদাদা, দাদু দিদুন, মামা মামি সবার সাথে কথা বলবে। পাপার সাথে কথা বলা হয়ে গেছে, পাপার সাথে অলরেডি ফোনে কথা বলেছে। এবার পাপাকে ভিডিও কল করে নতুন জামা পরা দেখানো হবে। শুভ নববর্ষ, সবাই আমার প্রণাম নেবেন। শুভ নববর্ষ, তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এইবার চলে এসেছি রান্নাঘরে, এইবার ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে বিশেষ কিছু বানাবো না। আমার বর বাড়িতে যদি থাকতো তাহলে আজকে ব্রেকফাস্টেও হয়তো বিশেষ কিছু বানাতাম, আবার লাঞ্চেও পিওর বেঙ্গলি থালি রেডি করার চেষ্টা করতাম। বাঙালি আনাটাকে আজকের দিনের জন্য অন্তত খুব করে এনজয় করতাম। কিন্তু বর বাড়িতে নেই, সত্যি কথা বলতে মন একদমই ভালো নেই। এরকমভাবে হয়তো আজকে প্রথম বছর, তো সত্যি মন ভালো নেই। ওকে ভীষণ ভীষণ মিস করছি। তার উপরে আজকে রবিবার, এখানে থাকলে হয়তো পয়লা বৈশাখের ছুটি পেতো না, কিন্তু আজকে রবিবার বলে অটোমেটিক্যালি ছুটিটা হয়েই যেত, বাড়িতে থাকতো। আর ভীষণ আনন্দের সাথে আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করতে পারতাম, উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা হবার নয়। তো ওরই কথাতে আজকে যেটুকু করব ওরই কথাতেই করব, কারণ ও বারবার করে বলেছে ওর বউ বাচ্চা যেন হ্যাপি থাকে, ওর বউ বাচ্চা যেন সবটা আনন্দ পায়, তাহলে ও ওখানে হ্যাপি থাকবে। তো ওর কথার জন্যই যেটুকু করব, ওর জন্যই। আটা মাখলাম, একটু লুচি করব, তো লুচির সাথে একটু নিরামিষ সবজি, ব্যাস। নতুন নাইটিটা পরেছি আজকে, উফ নাইটিটা যে কি আরাম পরে, কিন্তু হ্যাঁ প্রচণ্ড ঢলঢলা, ঢলঢলা বলেই আরাম লাগছে, কিন্তু এত ঢলঢলা দেখতে ভালো লাগে না। আমি হাতে একটু সেলাই করে নেব পরে।
হয়ে গেল সবগুলো বেলা, সবগুলো বেলে নিলে তাহলে ভাজতে সুবিধা হয়, নইলে একা হাতে বেলে ভাজতে গেলে না লুচি পুড়ে যাবে, আমার তেল প্রচণ্ড গরম হয়ে যাবে। তো বেলে নিলাম সব। তোমরা যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা তো জানো আমি আটার লুচি বানাই সবসময়, ময়দা আমি একদমই ব্যবহার করি না। তো আটার লুচি বানাচ্ছি বলেই আমার লুচিগুলো কিন্তু একটু লাল লাল হয়, একদম সেই সাদা ফুলকো লুচি কিন্তু হয় না। ফুলকো হয় তবে সাদা হয় না, একটু লাল লাল হয়। সবজিটা আগেই হয়ে গেছে, এবার গরম গরম লুচিও রেডি। এইবার ছেলে আর আমি খেতে বসে যাব। বসে গেছি আমি আর বাবাই খেতে। দেখো আমরা একই সাথে খাবো, একই প্লেটে খাবো আজকে। প্লেট আর বাড়াবো না, সেই তো ধুতে আমাকেই হবে, তো প্লেট আর না বাড়িয়ে একই প্লেটে নিয়ে নিয়েছি। চলে এলাম এবার দুপুরে রান্নার প্রস্তুতি নিতে। তো আজকে দুপুরে কি বানাবো, ওই আমার বরের কথা মতন ভালো কিছু রান্নাবান্না করো, ছেলেটাকে খাওয়াও, তুমিও খাও। তো যাই হোক, পঞ্চব্যঞ্জন আর রান্না করব না, ও বাড়িতে থাকলে অনেক কিছুই করতাম। তো আজকে শর্টকাটে করব। তো শর্টকাটে করার জন্য কি করছি, আজকে একটু বাসন্তী পোলাও করব আর একটু আলুর দম। তো বাসন্তী পোলাওর জন্য চাল ভিজিয়ে জল ঝারিয়ে রেখেছি। এবার সেই চালের মধ্যে একটু নুন, একটু চিনি, একটু হলুদ, একটু ঘি, একটু আদা, কাঁচা লঙ্কা থেতো আর একটু গরম মশলার গুঁড়ো, এই ভালো করে মেখে নেব। এইবার ঘি গরম করে তার ভেতরে গোটা গরম মশলা, তেজপাতা এই দিয়ে তার ভেতরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। সেটাকেও কাজু কিশমিশ আগে ভিজিয়ে রেখেছিলাম, সে কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরেই ওই মেখে রাখা চালটাকে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দেবো। আমি 1 কাপ চাল নিয়েছি, তাহলে 2 কাপ জল দিতে হবে। 2 কাপ জল দিয়ে আমি ঢেকে ওটাকে হতে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 2 কাপ জল এতে দিয়ে দিচ্ছি। দেখো এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করব, পোলাও রেডি হয়ে যাবে। এইবার আমি একটুখানি সুইট ডিশ বানিয়ে নিই। তো সুইট ডিশের জন্য আজকে করব আমি একটুখানি সিমই। তো এখানে তো ভালো রসগোল্লা পাওয়া যায় না, তাহলে দোকান থেকে রসগোল্লা কিনে এনেই কাজ মিটিয়ে নিতে পারতাম। কিন্তু এখানে দোকানে যে রসগোল্লা পাওয়া যায় সেই রসগোল্লা খাওয়ার অযোগ্য। মানে আমরা যারা বেঙ্গলের রসগোল্লা খেয়ে অভ্যস্ত তারা এখানকার বাইরের কোনো রসগোল্লাই খেতে পারবো না, মনে হবে যেন স্পঞ্জ চাবাচ্ছি। ওইটা খাওয়ার থেকে না খাওয়াই আমার মনে হয় ভালো। তো যে কারণে ঘরেই আমি একটুখানি সিমই রান্না করে নিচ্ছি। এলাচ আর তার সাথে কাজু কিশমিশ আর সিমই একসাথে ভালো করে আমি ঘিতে ভেজে নিলাম। এইবার দেখো দুধ ফুটে উঠেছে, এবার এর ভেতরে আমি এই ভাজা সিমইগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটে গেলে চিনি ঢেলে দেবো, চিনি দিয়ে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, সিমই রেডি হয়ে যাবে। ভালোভাবে ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আবার একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। সিমই রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। এটাকে আগে করলাম কারণ এটা ঠান্ডা না হলে তো ভালো লাগে না খেতে। এইবার আলুর দম বানাবো। অল্প একটু সর্ষের তেল গরম করে সিদ্ধ আলুগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নেব। ভাজা আলুটাকে তুলে নিয়েছি। এইবার আবার একটু তেল গরম করে এর ভেতরে গোটা গরম মশলা দিয়েছি, একটা স্টার এনিস দিয়েছি আমি এর ভেতরে। এইবার আমি দিয়ে দেবো পেস্ট করা মশলা, একটু হিং দিলাম। পেস্ট করা মশলার মধ্যে দিচ্ছি আমি টমেটো, পেঁয়াজ, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে একটু পোস্ত আর একটু চারমগজ, এই সব একসাথে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা মেশাবো। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
বলে না, বছরের প্রথম দিন আমরা যা করি সারা বছর আমরা তাই করব। এবার এ কয়দিন তো আমি খুব ফাঁকিবাজি করে কাটিয়ে দিয়েছি রান্নায়, কিন্তু আজকেও দেখলাম যে পয়লা বৈশাখের দিন যদি আমি ফাঁকিবাজি করি তাহলে সারা বছর যদি আমি ফাঁকিবাজি করতে থাকি আমি তো একসময় রান্নাই ভুলে যাব। আমার বর বাড়ি আসলে কি করে ভালো রান্না করে খাওয়াবো? তাই আজকে বছরের প্রথম দিনে কোনো ফাঁকিবাজি করলাম না, আজকে প্রপারলি রান্না করলাম। অল্প রান্না করলাম কিন্তু একটু প্রপারলি রান্না করার চেষ্টা করলাম আজকে। মশলা ভালো করে কষে যাওয়ার পরে ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এইবার এর ভেতরে আমি আরেকটু জল অ্যাড করব। এবার এই জলের মধ্যে আরেকটুখানি লবণ অ্যাড করে আমি ঢেকে এই আলুর দমটাকে হতে দেব। দেখো আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নুন ঝাল ঠিক আছে কিনা দেখে নিয়েছি। আর একটুখানি আমি দই অ্যাড করব, একটু ভালো করে ফেটিয়ে রাখা টক দই এবার একটুখানি অ্যাড করে নিচ্ছি। দেখো অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। এইবার বানিয়ে নেব একটু চাটনি। এইবার মানে এই সিজনে প্রথম আমি কাঁচা আম এনেছি। আজকে কাঁচা আমের মারাত্মক দাম এখানে, জানো? আরে 250 কাঁচা আম কত নিয়েছে শুনবে? 20 টাকা। আর আনিনি আমি, 250 এনেছি। দুটো আম নিয়েছে 20 টাকা, একদম ছোটো ছোটো দুটো আম। তো সেই দুটো আম আমি কেটে নিয়েছি, আঠিটাকে ফেলে দিয়েছি। আমি একটুখানি সর্ষের তেলের মধ্যে একটুখানি সর্ষে, একটুখানি পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি ওই কেটে রাখা কাঁচা আম। এবার সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ এই দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। আম সিদ্ধ হতে থাক। এবার আমি কটা পাঁপড় সেঁকে নিই ফটাফট। এদিকে দেখো আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। দাঁড়াও একটুখানি খুন্তি দিয়ে একটুখানি খোঁচা দিয়ে দেখি আমটা সিদ্ধ হয়েছে নাকি। যদি আমটা সিদ্ধ হয়ে থাকে তাহলে আমি এর ভেতরে এবার গুড় অ্যাড করে দেবো। গুড় অ্যাড করে ভালো করে ফুটতে দেবো। আম একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর ভেতরে গুড় অ্যাড করে দিচ্ছি। গুড় অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটুখানি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার আমের চাটনি কিন্তু একদম রেডি হয়ে যাবে। সমস্ত খাবার রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার ছেলেকে দিলাম প্রথমে বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, সিমুই আর সেকা পাঁপড়। আমার ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার আমিও নিয়ে বসে পড়ব। বসে পড়লাম আমিও। এবার খাওয়া সেরে আমরা দুজনেই একটুখানি রেস্ট নেব। আমার বরের সাথে ফোনে কথা বলে নিলাম, ভিডিও কলে কথা বলেছি। আমার বড় নতুন গেঞ্জি কিনেছে, ও নতুন জামা পরেছে আজকে। তো ওকেও বললাম একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে তুমিও সেখানে খেতে যাও, আজকে বাঙালি খাবার খাও, আমার ভালো লাগবে। তো ও বাঙালি রেস্টুরেন্টে গেছে। ছেলে চাটনি খেলো না, আমি খেয়ে নিয়েছি চাটনিটা। আর এবার আমার সিমুই খাওয়া হচ্ছে, লাস্ট আমার খাওয়া চলছে। ছেলের এখনও রয়ে গেছে, আজকে টিভি অন করেছে। আজকে আর কিছু বললাম না, থাক পয়লা বৈশাখের দিন। আজকে টিভি দেখতে দেখতে দেখো লেট করছে আজকে খাবার। যদিও ওর পেট ভরে গেছে, আর বোধহয় পারছে না খেতে। এবার বলছে আমি তুই সিমুইটা খেয়ে নে, আর তোর খেতে হবে না। আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষের দিনে আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা তোমরা আমার ভিডিও দেখো। যারা তোমরা রেগুলারলি আমার ভিডিও দেখো, তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার, তোমরা প্লিজ ভিডিও দেখলে একটা কমেন্টস করে দিও। যারা রেগুলার আমার ভিডিও দেখো, আমি কমেন্টস পেলেই একমাত্র বুঝতে পারি যে সে আমার ভিডিও দেখছে।
বা সে আমার ভিডিও দেখে, যার কমেন্টস আমি প্রায় রেগুলার প্রতিটা ভিডিওতেই পাই, আমি বুঝতে পারি যে সে আমার ভিডিও প্রতিদিন দেখে। তার কতটা ভালো লাগে, কতটা পছন্দের মানুষ আমি, সেটা আমি বুঝতে পারি সেই কমেন্টসের মাধ্যমে। আর কমেন্টস না করলে তো বোঝা যায় না, এখানে ফেসবুকের মতন কিছুই বোঝা যায় না যে কে আমাকে লাইক করেছে বা কে আমাকে দেখে বা কে আমাকে ফলো করে, এটা বোঝা যায় না। এখানে কে সাবস্ক্রাইব করলো, কে কী করলো, এটা কিচ্ছু বোঝা যায় না। একমাত্র কমেন্টসে বোঝা যায় যে সে আমার ভিডিও দেখছে। যেমন অপরাজিতা দিদিভাই আমার ভিডিও দেখেন, আমি জানি। তারপরে সুচরিতা আমার ভিডিও দেখে, আমি জানি, প্রায় ভিডিওতে কমেন্টস পাই। ঐন্দ্রিলা দিদিভাই আমার ভিডিও দেখে, আমি জানি, প্রায় ভিডিওতেই তার কমেন্টস আসে। গত ভিডিওতেও যেমন কমেন্টস পেয়েছিলাম শর্মিষ্ঠা দিদিভাইয়ের, তো শর্মিষ্ঠা দিদিভাইও আমার ভিডিও দেখছে, আমি বুঝতে পারছি। তোমাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও বলবো, প্লিজ তোমরা একটা করে কমেন্টস দিও। তোমাদের কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর তোমাদের কমেন্টস পেলেই আমি বুঝতে পারি তোমরা আমার সাথে আছো। আমার খাওয়া তো হয়ে গেল, এখন ছেলের কতক্ষণে খাওয়া হয় দেখি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।